তো গাইস আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই জিনিসটা কি সেটা তো আপনারা চিনেন নাকি ভালো করেই? আপনাদের কাদের কাদের বাসায় এই জিনিসটা আছে একটু কমেন্ট করে আমাকে একটু বলবেন। আমাদের বাসায় আগে 3টা ছিল, এখন একটা আছে। এখন আমি আর আমার দাদা একটু ঘুরতে বেরবো। একটা আর কি কাজ ছিল, এই জন্য একটু বেরোইছি, একেবারে ঘোরাও হয়ে গেল। কে কে আপনারা বেরোন এরম ঘুরতে, দাদা আর ভাই মিলে কে কে বেরোন একটু আর কি কমেন্ট করে বলবেন আমাকে। আমরা কিন্তু রাস্তায় উঠে গেছি, আমরা মেন রাস্তায় উঠে গেছি। এখন রাস্তায় দেখেন প্রচুর আকারের জ্যাম। আমরা কিন্তু 3টার সময় বেরোছি, তাও সেই পরিমাণের জ্যাম। আপনাদের ওইদিকে এই গাড়িগুলো কি বলে একটু কমেন্ট করে বলবেন। আর আমাদের গাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন সবাই। আপনারা তো জানেন আমি কমেন্ট করলে একটু ভালো লাগে। এই সাইডে যে বিল্ডিংটা দেখছিলেন, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং এটা আমি বলতেছি। এটা একটা গাড়ির শোরুম আর কি। এটা মনে করেন ইয়ামা গাড়ির শোরুম। আর যে এই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইখানে মনে করেন যে যাবতীয় ভাঙাড়ি মালামাল ওইখানে কেনা হয়। আপনাদের ওইদিকে কি বাড়ির পাশে ওই জিনিসটা? এই দেখেন আমরা যাওয়ার আগে দেখেন একটা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। এই বিল্ডিংটা কাদের কাদের ওইখানে আছে একটু কমেন্ট করে বলবেন। আর এই বিল্ডিংয়ে কি হয় আমি বিস্তারিত এখন বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিস্তারিত আমি এই ভিডিওতে দেওয়া হবে। এই জিনিসটা হলো আমরা যে চাউল খাই, সেই চাউল তৈরি হয় এখানে। মনে করেন ধান দিলে আর কি চাউল হয়ে বের আসে। আমরা যেরকম ধান সেদ্ধ করি, রোদ দিই, ওতে রোদ টোদ কিছু দেওয়া লাগে না, শুকনো ধান দিলেই হয়ে যায়, চাল হয়ে বের হয়ে আসে জিনিসটা। আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। আর ভিডিওটা সবাই সঙ্গে থাকেন, ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন। আর আমার ক্যামেরাটাও অতটাও ভালো না, আমি আগের ভিডিওতে বলছিলাম আমার ক্যামেরাটা অনেক খারাপ। আমার কাছে অনেকটাই ভালো, নেমো হচ্ছে কানামামা অনেক ভালো। কার কার ফোন এরকম একটু কমেন্ট করে যাবেন। আর কারা কি ফোন চালাচ্ছেন একটু কমেন্ট করবেন। দেখেন আমি সামনে আর কি ভিডিও করতেছিলাম, তো আমার হাসি লাগতেছিল, অনেকে হাসতেছিল যে দেখেন ছোট ছেলেটা হাসতেছে, অনেকে মনে মনে এরকম বলতেছিল। তারপরে আমি ভিডিও করতেছিলাম, এক হাত দিয়ে ফোন ধরতেছিল, আমার ফোনটা পড়ে যাচ্ছিল। দাদা অনেক জোরে বাইক চালাচ্ছিল, তো এই জন্য। এরকম কাদের কাদের বাইক আছে বাসায় তারা একটু কমেন্ট করে যাবেন। আর বাইক চালাতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করবেন। আমার তো অনেক ভালো লাগে। আপনারা মনে করতেছেন আমি বাইক চালাতে পারি না, আমি অনেক চালাতে পারি বাইক। আমি আরেকটা ভিডিওতে দিব যে আমি বাইক চালাতে পারি কি পারি না, আপনারা আজকে আমরা যে কাজে আইছিলাম, আমাদের বাইকটা একটু সার্ভিসিং করাতে আইছিলাম, তাই দেরি না করে একটু বাইকটা সার্ভিসিং করাতে দিয়ে আমি আর আমার দাদা গেছিলাম একটু রেস্টুরেন্টে খাতে। এরকম কে কে খাতে যান, এরকম কে কে দাদা আর ভাই মিলে ঘুরতে আসেন একটু কমেন্ট করে যাবেন। আমার ডিম দিছিল আর একটা লেগ পিস দিছিল ছোট ধরনের। আমি অতটা খেতে পারি না, আপনারা যেরকম খেতে পারেন। কে কে এরকম বিরিয়ানি খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে যাবেন। আর বিরিয়ানিটা এরকম আপনাদের ওইদিকে কেমন টাকা প্লেট নেয়, আর হাফ প্লেট কয় টাকা নেয়, ফুল প্লেট কয় টাকা নেয় একটু কমেন্ট করে যাবেন। এই দেখেন এইখানে আমরা আসলাম গাড়ি সার্ভিসিং করাতে। দেখেন এইখানে এক ভাই গাড়ি সার্ভিসিং করাচ্ছে। গাড়িটার নাম কি আপনারা একটু কমেন্ট করে যাবেন। আমরা বলি ডিসকভার গাড়ি। এই গাড়িটা কাদের কাদের আছে একটু কমেন্ট করে যাবেন। আর আপনাদের বাসায় কে কে গাড়ি চালায় একটু কমেন্ট করে যাবেন। দেখেন আমাদের গাড়িটা কিন্তু সার্ভিসিং করতে নিয়ে গেছে। আমাদের বাইকটা আর কি চেক করতে গেছিলো যে ঠিকঠাক আছে কি না সব কিছু আর কি। ভিডিওটা এই পর্যন্ত। এবার যাব তুলো কিনতে। এখানে তুলো কিনতে আইছিলাম এই কাকার কাছ থেকে। আমরা বলছিলাম কাকা কালো তুলো আছে, তা বলছে কি কালো তুলো তো নাই, পচা তুলো আছে। আমরা যেটাকে কালো তুলা বলে, ওই লোকটাদের দোকানে বলা হয় কি পচা তুলো। আজকের পচা তুলো নিয়ে আজকের বাড়ি যাব। আর পচা তুলো থেকে আজকের ভিডিওটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।